তো দেখছো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি একদম হোটেলের মতন সরষে রুই। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা কেমন করে বানিয়েছি রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো দেখছো বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সরষে রুই। তো দেখছো বন্ধুরা, এইখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। এবার দিয়ে দেব প্রথমে সরষের তেল, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন। এবার মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা চাইলে কাতলা মাছেও রেসিপিটা করতে পারো। তো দেখছো বন্ধুরা, আমার মাছ মাখা হয়ে গেছে। চলো তাহলে রান্নাটা শুরু করি। তো দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সাদা তেল। তো দেখছো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে দিয়ে দেব। এবার একটু মাছগুলোকে উল্টে দেব। তো বন্ধুরা, এখানে আমি বলে দিই, সরষে রুই বানাবার জন্য বেশি কড়া করে মাছ ভাজলে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। তো দেখছো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আবারও দু পিস আছে, ওইগুলোকেও ভেজে নেব। এখন একটু উল্টে দেব। তো দেখছো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তো দেখছো বন্ধুরা, এদিকে একটা আলাদা কড়াই নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। তো চলো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার ছোট চামচের 1 চামচ ফোড়নে দিয়ে দেব কালো জিরে। এবার ফোড়নগুলোকে 1 সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে। তো দেখছো বন্ধুরা, 1 সেকেন্ড ভেজে নিয়েছি। কালো জিরের খুব একটা সুন্দর গন্ধ এসছে। এবার দিয়ে দেব 1/2 চামচ আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব টমেটো বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি দুটো মাঝারি সাইজ টমেটো নিয়েছি। একটু নেড়ে চেড়ে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষে বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা,
এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, এখানে আমি সর্ষে নিয়েছি 2 রকমের। কালো সর্ষে নিয়েছি 1 চামচ, আর সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, আর লঙ্কাটা নিয়েছি 12টা। যেহেতু আমি বেশি ঝাল খাই, 12টা লঙ্কা বেটেছি। তোমরা যে যেমন ঝাল খাও তেমনি লঙ্কাটা দেবে। আর এখন আমি দিয়ে দেব, এখানে নিয়েছি চারমগজ আর পোস্ত বাটা, সেটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি 3 চামচ পোস্ত নিয়েছি আর চারমগজ নিয়েছি 1 চামচ। এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আমি 3 মিনিট ধরে কষে নেব। এবার দিয়ে দেব অল্প সামান্য চিনি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, মশলাটাকে 3 মিনিট কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো চলো বন্ধুরা, ঝোলটা ফোটা পর্যন্ত 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, এবার ঢাকনা খুলে দেখব। তো দেখছো বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো চলো বন্ধুরা, মাছ দিয়ে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। তো দেখছো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এবার আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে ভেঙে নিয়েছি, ওগুলো দিয়ে দেব। আবারও 1 সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখছো বন্ধুরা, এদিকে আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার ঢাকনা খুলে দেখব। তো দেখছো বন্ধুরা, গরম গরম সর্ষে রুই একদম খাওয়ার জন্য রেডি। তো দেখছো বন্ধুরা, গরম গরম সর্ষে রুই একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা, তোমরাও কি এইরকম সর্ষে রুই খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে আমাকে জানিয়ে দাও।